দ্বিতীয় দিনের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ও এমবিবিএস শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। দ্বিতীয় দিনের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি চলছে এবং একই সাথে রাজশাহী মেডিকেল কলেজের প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত এমবিবিএসের শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন এবং পরীক্ষা বর্জন করে কর্মসূচি পালন করছেন। হাসপাতালের পরিস্থিতি যদি বলি, কারণ হাসপাতালে আমরা দেখেছি যে প্রতিদিনই গড়ে 2 থেকে 3 হাজার রুগী হাসপাতালে ভর্তি হন এবং এটা যদিও 1200 বেডের হাসপাতাল, কিন্তু দেখা যায় যে 3000 থেকে 4000-এর মতো রুগী সবসময় ভর্তি থাকে, ফলে একটা জটিল পরিস্থিতি রয়েছে। কারণ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক রয়েছেন 277 জন। তারা যখন কর্মবিরতিতে যান 277 জন, তখন একটা নাজুক পরিস্থিতি তৈরি হয়। সেটা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারাও কিন্তু সেটা স্বীকার করছেন যে একটা ভোগান্তির মধ্যে তারা পড়েছেন। সিনিয়র যারা চিকিৎসক রয়েছেন এবং মিড লেভেলের চিকিৎসক রয়েছেন তাদের দিয়ে তারা কাজটা চালানোর চেষ্টা করছেন। আমরা ইন্টার্ন ডক্টর ফোরামের যিনি সভাপতি রয়েছেন ডাক্তার আবদুল্লাহ, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে তাদের যে দাবি দেওয়া 5 দফা দাবি দেওয়া, সেই দাবি দেওয়া না মানা পর্যন্ত তাদের আসলে কর্মসূচি সেটা তারা চালিয়ে যাবেন। তো যেহেতু কর্মবিরতি চলছে, এখানকার যারা রুগী চিকিৎসা নিতে আসছেন তাদের এক ধরনের ভোগান্তি হচ্ছে, এটা বলাই যায়।